বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছে এইচএসসি পরীক্ষার্থীদের উস্কেদাতা ইন্ধনদাতাদের নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনায়। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গত কয়েকদিন দেশে যেই উচ্ছৃঙ্খলতা বিরাজ করেছিল তার জন্য দায়ী হাসনাত, সজীব, সার্জেল, নাহিদ, নাসির। এদেরকে আইনের আওতা আনা হলে দেশের 1/3 নৈরাজ্য, অন্যায়, অপরাধ কমে যাবে। এরা ছিল স্বৈরাচারের দোসর। বর্তমানেও তারা স্বৈরা নীতিতে উদ্বুদ্ধ। ছাত্র আন্দোলনের নামে, পরীক্ষা পিছানোর নামে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের নামে যারা আন্দোলনে গিয়েছিল ইতিমধ্যে তাদের মুখোশ উন্মোচিত হয়েছিল। আর আন্দোলনে গিয়ে তারা বলেছিল দীপুমণি ভালো, পেসিস্টে ভালো, পেসিস্টের প্রয়োজন, দীপুমণির প্রয়োজন। তাতেই তো বোঝা যাচ্ছে হাসনাত, সার্জেল, নাহিদ, সজীব, নাসির গং তারা কোন নীতিতে বিশ্বাসী। তারা উস্কেদাতা, একজন গার্ডিয়ান, একজন রাষ্ট্রনায়ক, একজন সফল শিক্ষামন্ত্রী, যিনি জাতিকে আলোর পথে আনতে চেয়েছিলেন। তিনি পিতাসুলভ ভঙ্গিতে বলেছিলেন। কথাটা কি বলেছিলেন, তার মর্মার্থ কি? তিনি ফার্মের মুরগি বলেছিলেন, না তিনি বর্তমান বাচ্চাদের অবস্থান নিয়ে বলেছিলেন? সেই বিষয় না করে হাসনাত একের পর এক অপব্যাখ্যা দিয়ে গিয়েছে। তারা জাতিকে বিভাজন সৃষ্টি করছে, জাতিগত দাঙ্গা সৃষ্টি করছে। তারা পেসিস্টে ভুক্ত। তারা বলতেছে তাদের অতীত ভুল ছিল, এখন তারা শুদ্ধ বুঝে। আমি আশা করব রাষ্ট্রীয় কর্ণধারকগণ তাদের সর্বোচ্চ নজরদারিতে রাখবেন। তারাই দেশের সকল অনাচারের মূল বলে মনে করি। আর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেতাকর্মীদের দিকে তাকান। সত্যিকারের ত্যাগী নেতারা কখনোই দলকে কলুষিত করে না, দলের ক্ষতি সাধন করে না। জুলাই 24 পরবর্তী অনেকে কোটিপতি বিত্তশালী হয়ে গিয়েছে। তারা কেউ দলীয় লোক নয়, শুধু দলের পদ এবং নাম ব্যবহারকারী। তারা দলকে ঠেলে দিচ্ছে বিপদে। এছাড়াও বর্তমানে অনেক জায়গায় দেখছি চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অরাজকতা হচ্ছে। তারা হাইব্রিড, তারা সুবিধাভোগী। আপনি সেই বিষয়ে নজরদারি দিন। কেন চাঁদাবাজি থাকবে? কেন দুর্নীতি থাকবে? কেন অরাজকতা থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন এলাকায় লক্ষণীয় দুর্নীতি, চাঁদাবাজ। গত 17 বছরে দেশে নিম্ন শ্রেণীর প্রসার হয়েছে, নিম্ন শ্রেণীর উদ্ভব হয়েছে। তাই তো বেহাল অবস্থা। একটি দপ্তর কলুষিতের জন্য একটি জীবাণু, একটি কীটে যথেষ্ট। তাই আমি মনে করি কোনো ব্যক্তিকে যে কোনো দপ্তরে নিয়োগের পূর্বে তার ব্যক্তি জীবন, তার ব্যক্তিত্ব, তার মেধা, তার যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগ প্রদান করুন। তাহলে একটি দপ্তর থাকবে সুন্দর। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং আইন আদালতের বলতে আমি বলবো, আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন। মানুষ আইনের প্রতি যেন আস্থাশীল হয়। আইনজীবীদের প্রতি বলবো, গ্রাহক সেবায় প্রত্যেকটি আদালতে যেন আইনজীবীগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। কারণ আজ আইন চলে গেছে ব্যবসায়, ভোগান্তিতে বিচার প্রার্থীগণ। সব কিছু রেখে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার উদাত্ত আহ্বান, অপরাজনীতি পরিহার করতে হবে, অপনেতা বিনিষ্ট করতে হবে, জাতিকে আলোর পথে আনতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। জনমনে ক্ষুব্ধতা সৃষ্টি হচ্ছে, নিত্যপণ্য দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে। কোনো কিছুর মূল্য বৃদ্ধি করা যাবে না, যাওয়া নিষ্প্রয়োজন।
ভোগবিলাসের ছাড়া কোনো কিছুর মূল্য বৃদ্ধির নিষ্প্রয়োজন বলে মনে করি। যদি সেই বিষয়ে কোনো মতামত চায় রাষ্ট্র, ইনশাল্লাহ সেই বিষয়ে মতামত না শুধু সমাধানও দিতে পারবো বলে মনে করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি বন্ধ করুন, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।